এই গাড়িটা কত কিলোমিটার চলে? 150 কিলোমিটার এক চার্জে। এক চার্জে 150 কিলোমিটার। তো আপনি যে এই কুচবিহার থেকে আসলেন, আপনি ময়নাগুড়ি থেকে এখানে আসছেন? হ্যাঁ, ময়নাগুড়ি থেকে। তাহলে ময়নাগুড়ি থেকে যখন এত দূর আসলেন, তাহলে এখান থেকে ময়নাগুড়ি কত কিলোমিটার আছে? এখান থেকে ময়নাগুড়ি প্রায় 100 কিলোমিটার, 10 কিলোমিটার মতো হবে। 110 কিলোমিটার। তার মানে আপ অ্যান্ড ডাউন 220 কিলোমিটার। 220 কিলোমিটার। তাহলে তো আপনি রাস্তায় আটকে যাবেন তো? না, আমার চার্জে আছে গাড়িতে, হ্যাঁ চার্জার নিয়ে আসছি। হ্যাঁ। তো কোনো সমস্যা হয় আমার ফালাকাটাতে আর দিদির বাড়ি আছে অথবা বন্ধুদের বাড়ি আছে, ওদের বাড়িতে চার্জ করার মতো ব্যবস্থা আছে আমার। আচ্ছা, তো আপনাদের ইনকাম কীরকম হয় এই গাড়িতে? এই মান্থলি ধরেন যেবি হোক 30,000 টাকা পড়ে। 30,000 টাকা মান্থলি আসে? লোকে তো বলে যে রোজ 500 টাকার বেশি হয়ই না ইনকাম। সে ভুল বলে, অথবা সে অলস টাইপের। হ্যাঁ, সে অলস টাইপের হতে পারে, হয়তো সে ইনকাম না করে ওই টাইমটা না দিয়ে অন্য কিছুতে টাইম দেয়। তাহলে আমরা যে বিদেশ যাচ্ছি, পশ্চিম বাংলার ছেড়ে কলকাতায় যাচ্ছি, হায়দ্রাবাদে যাচ্ছি, বোম্বাই যাচ্ছি, দিল্লি যাচ্ছি, তা এতগুলা জায়গা না গিয়ে যদি আমরা এখানেই এরকম একটা গাড়ি নিয়ে চালাই, এই গাড়িটার কী নাম? এটা মহিন্দ্রা টিও। মহিন্দ্রা টিও। মহিন্দ্রা টিও তো মহিন্দ্রার নাম শুনলেই তো গাড়ি তুফান গাড়ি আর কি, ভালো গাড়ি। তাহলে অনেক ভালো আছে কি মজুর ভাই? তো টিও তো এইরকম একটা গাড়ি হবে। তো যাই হোক দাদা, আপনার সঙ্গে তো কথা বললাম, তো আপনার নামটা কি বলবেন? আমার নাম দীপক ঘোষ। দীপক ঘোষ। বাবার নাম মন্টু ঘোষ, বাড়ি নিবাস ময়নাগুড়ি, সুভাষনগর, দক্ষিণ অংশ। তো যেটা হলো দেবকদা বললাম, অনেক কিছু দেবেন না? হ্যাঁ। তো আপনার সঙ্গে যে মানে আলোচনাটা করলাম, এইভাবে কিন্তু কেউ আলোচনা করে না। আজ প্রথমবার আপনাকে দেখে আপনার সঙ্গে কথা বলে আমার মনে হচ্ছে যে না, এরকমও এখনও লোক আছে যে কিছু কিছু জানকারি লোকের কাছে দিতে চায়, আর দেওয়াটাও দরকার। তাহলে কী হয় যে আমাদের মতো যারা বেকার ছেলে, মনে করেন গ্রামে আমরা বেকার, তো আমরা প্রবাসে যাচ্ছি, তো প্রবাসে না গিয়ে যদি এরকম একটা গাড়ি নেই, তো কীরকম পয়সা কড়ি লাগতে পারে এই গাড়ির মধ্যে? এই গাড়ির মধ্যে ধরে রাখেন আপনার ডাউন পেমেন্ট একটা মোটামুটি করলেন, একটা মাসে একটা ইএমআই আসলো, সেটা আপনি এই গাড়ির ওপর নির্ভর করে আপনি সংসারও চালাতে পারবেন, গাড়ি কিস্তিও মেনটেন করতে পারবেন। তো কতটা ডাউন করতে হবে? মিনিমাম নিচে 1 লাখ টাকা, তার উপরে দিলে আপনার সুবিধা হবে। নিচে এটা কম হয়ে আসবে। আর গাড়ির দাম কীরকম পড়ে টোটাল যদি এমআইতে নেওয়া যায়? ইএমআইতে নিলে 5.5 লাখ টাকার মতো পড়ে। 5.5 লাখ এই গাড়ি? আর কতজন প্যাসেঞ্জার বসতে পারে এটা? এটা তো পাসিং আছে 3+1, ড্রাইভার প্লাস আরোহী। তবে আমরা সিট মডিফাই করে 7 জন 8 জন ব্যবস্থা রাখি। তাতে তো এই গাড়ির মধ্যে কোনো পুলিশের সমস্যা যে চালান করে বা নাম্বার? এখন অবধি তো করেনি। হ্যাঁ, তো আগামী তো হতে পারে হয়তো। আচ্ছা। যেহেতু রেজিস্ট্রেশন, ট্যাক্স, ইন্স্যুরেন্স, ফিটনেস সবই আছে। হ্যাঁ, এমনকি এটার সাথে লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্সও দরকার আছে এই গাড়ি। এই ক্যাবিনের লাইটটি কি জ্বালানো যাবে? হ্যাঁ, অসুবিধা হবে চালাতে? এই এখন একটু দেখা যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা হয়তো ভিডিওটা যদি দেখেন, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে গাড়িটার কীরকম সিস্টেম। কি বললো দাদা, আমি তো এই বিষয়টা জানি না, কারণ আমি প্রবাসে থাকি। আর আজকে আমি 10 মাস পর প্রবাস থেকে বাড়িতে আসতেছি। প্রবাস কোথায়? আমি অ্যাকচুয়ালি ইন্ডিয়ার ছেলে, ইন্ডিয়াতেই কাজ করি, আর সেটা হলো হায়দ্রাবাদে। তো আমি যেটা মনে করি যে আমাদের মতো যারা বেকার ছেলে আছে, তারা বিদেশে না গিয়ে এরকম একটা গাড়ি নিয়ে, মহেন্দ্রা কি বললেন গাড়িটার নাম? মহিন্দ্রা টিও। মহেন্দ্রা টিও, এরকম একটা গাড়ি নিয়ে 4 লাখ 5 লাখ টাকার মধ্যেই হয়ে যাচ্ছে। তার মধ্যে 1 লাখ টাকা ডাউন পেমেন্ট করলে পরে আপনাকে কোম্পানি গাড়ি দিচ্ছে, আপনি গাড়ি চালান নিশ্চিন্তে, আর গাড়ি চালায় কিস্তি শোধ করুন, আপনার সংসার চালান। ঠিক আছে? তারপরে আর কিছু বলুন? আর কিছু বলেন না, আরো ছোট মোটো কিছু জানকারি, যেরকম যাওয়ার তো আমাদের প্রশ্নই আসে না। যেহেতু নিজের দেশে আমরা, নিজের বাসস্থানে, জন্মস্থানে আমরা এই সমস্ত টুকিটাকি কাজ করে খেতে পারবো, তো বিদেশে ওটা না যাওয়াই ভালো। না, তাছাড়া দাদা ব্যাপার আছে কি, এবার বিদেশে গেলেও আমাদের কাজ করতে হচ্ছে, পারিশ্রমিক দিতে হচ্ছে। সেই পারিশ্রমিকটা আমি নিজের গ্রামে দিব।
আমি নিজে যেটা বাইরে খাটছি সেটা আমি নিজের গ্রামে খাটবো, তবেই আমার উন্নতি হবে। তবে দাদা যে কথাটা বললো, হ্যাঁ খুব ভালো কথাই বললো, যে টাইমটা আমরা বিদেশে গিয়া অন্য দেশে দিচ্ছি, সেই টাইমটা যদি আমরা এখানে দিই আর এখানে যদি উন্নয়ন করতে চাই, সেই হিসাবেই আমাদের জন্য অনেক ভালো, আমাদের দেশের জন্য অনেক ভালো, আর আমাদের দেশের নাম ভালো থাকবে। কারণ আজকে যে আমরা বাইরে যাচ্ছি, আমাদের দেশের নাম কিন্তু বদনাম হয়ে যাচ্ছে। যেরকম 2021-এ লকডাউন চালু হয়ে গেল, তখন আমাদের পশ্চিম বাংলার লোক অনেক জায়গায় নির্যাতন হয়ে গেছে, খাওয়ার পাচ্ছিল না, আসতে পারছিল না, বাসের প্রবলেম, ট্রেনের প্রবলেম, এরকম অনেক কিছু হয়ে গেছে। তাহলে যদি আমরা বাইরে না যাই, যদি আমরা নিজের গ্রামে থাকি, তাহলে এই সমস্যাগুলো কিন্তু আসবে না। আজ এসএসআই এর জন্য জায়গায় জায়গায় আমাদের পশ্চিম বাংলার যে বাঙালিগুলো আছে তাদেরকে ধরতেছে, দিল্লিতে ধরতেছে, বোম্বাইতে ধরতেছে, হায়দ্রাবাদে ধরতেছে, চেন্নাইতে ধরতেছে, মুম্বাইতে ধরতেছে, যেখানে পাচ্ছে সেখানে ধরে বাংলাদেশি মনে করে পিটাচ্ছে, নির্যাতন করতেছে। তাহলে আমাদের আগামী দিনে এই চিন্তাগুলো করতে হবে যে আমরা যেন বিদেশে না যাই, নিজের গ্রামে যেন কিছু করে খাইতে পারি আমরা, নাকি দাদা? তা তো অবশ্যই, হ্যাঁ, তা তো অবশ্যই। আর যদি আমাদের এই ছোট একটা জানকারি আপনাদের যদি ভালো লাগে থাকে, তাহলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুদের কাছে পাঠিয়ে দিবেন, আর কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন, আর ভিডিও ভালো লাগলো কি খারাপ লাগলো সেটাও বলবেন। ঠিক আছে, বন্ধু ভাই কিছু বলবেন? তো আর কি বলবো আর, ঠিক আছে দাদা, তাহলে এখানেই শেষ করছি। হ্যাঁ, আমাদের আবার নামারও টাইম এসে যাচ্ছে। এমনি আপনার সঙ্গে কথা বলে অনেক ভালোই লাগলো। ঠিক আছে, তো যদি আবার দেখা হয় কোনো দিন, তাহলে আবার ভিডিও একটা করবো। ঠিক আছে, তো धन्यवाद दादा। तो दोस्तों हमें दीजिए इजाज़त। जय हिंद, जय भारत। मिलते हैं नेक्स्ट और किसी वीडियो पर।